শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 10 নভেম্বর সোমবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রেশন কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। আজ হলো 10 নভেম্বর, আজ থেকে 18 নভেম্বর পর্যন্ত রেশন কার্ডেতে দেওয়া হবে 117 টাকা 1 কেজি চিনি এবং 1 কেজি ডাল এবং 1 কেজি লবণ, যা রেশন কার্ডধারীরা আগামী 18 নভেম্বরের ভিতরে নিতে হবে। তা না হলে আর দেওয়া হবে না। তবে আগামী ডিসেম্বর মাস থেকে বিনামূল্যে চালের একসঙ্গে ডাল চিনি লবণ দেওয়া হবে বলে জানানো হয়েছে। এদিকে পিএম কিষানের টাকা পাওয়া দেশের কোটি কোটি কৃষকদের জন্য এসেছে একটি ভালো খবর। এই চলিত মাস অর্থাৎ নভেম্বর মাসের মধ্যে কেন্দ্রীয় সরকার থেকে দেওয়া হবে দেশের কোটি কোটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষান প্রকল্পের 21 নং কিস্তির 2000 করে টাকা। তবে যে সকল কৃষকেরা এই টাকার লাভ নিতে চান তাহলে আগে থেকেই পিএম কিষান প্রকল্পের ইকেওয়াইসি সম্পূর্ণ করে রাখার জন্য জানানো হয়েছে। তাই পিএম কিষানের 21 নং কিস্তির 2000 করে টাকা থেকে বঞ্চিত থাকিবেন বলে খবর এসেছে। এদিকে রেল যাত্রীদের জন্য এসেছে একটি বিশেষ খবর। ভারতীয় রেলওয়ের তরফ থেকে একটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার থেকে আধার ভেরিফিকেশন ছাড়া রেল যাত্রীরা রেলের টিকিট বুক করিতে পারিবেন না বলে ভারতীয় রেলওয়ের তরফ থেকে নির্দেশনা জারি করা হয়েছে। এদিকে আবার সাধারণ মানুষের উপরে চাপ বাড়তে চলেছে। নতুন বছর আসার আগেই আবার বৃদ্ধি হতে চলেছে মোবাইল রিচার্জের দাম। নতুন বছর শুরু হওয়ার পূর্বেই মোবাইল রিচার্জের দাম প্রায় 10% আবার বৃদ্ধি হতে পারে বলে খবর এসেছে, যার ফলে একের অধিক সিম কার্ড ব্যবহারকারীদের উপর প্রভাব পড়তে পারে বলে খবর এসেছে। এদিকে গতকাল আসাম সরকারের ক্যাবিনেট বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আসাম বহু বিবাহ নিবারণ বিধায়ক ক্যাবিনেটে অনুমোদন জানানো হয়েছে, যার ফলে বহু বিবাহ সম্বন্ধে রাজ্য জুড়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তার সঙ্গে অবৈধ বিবাহের দ্বারা প্রভাবিত মহিলার ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে এবং উল্লঙ্ঘনের জন্য 7 বছর কারাদণ্ড দেওয়া হবে। তার সঙ্গে পরবর্তী বিবাহের তথ্য গোপন করে রাখার ক্ষেত্রে 10 বছর কারাদণ্ড দেওয়া হবে। তার সঙ্গে কাজী, পুরোহিত বা অভিভাবক সহ 2 বিয়ে অর্থাৎ বহু বিবাহে জড়িত থাকিলে 2 বছর কারাদণ্ড এবং জরিমানা করা হবে বলে ক্যাবিনেট বৈঠকে জানানো হয়েছে। এছাড়াও রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠকে আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশনের মাধ্যমে ভোট চুরির প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাইছে নির্বাচন কমিশন। কমিশনের বিরুদ্ধে আবার তোপ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বলে খবর এসেছে। এদিকে আজ বরাক সফরে আসছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। আজ হাইলাকান্দি জেলায় আসছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। বরাকে এসে বিভিন্ন কার্যসূচিতে অংশগ্রহণ করিবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু বলে খবর এসেছে। এদিকে আজ মাসের 10 তারিখ, প্রতি মাসের মতো আজও রাজ্যের লাখ লাখ মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টেতে আসছে টাকা। অরুণোদয় প্রকল্প সহ বিধবা পেনশন, বৃদ্ধা পেনশন এবং দিব্যাঙ্গ পেনশন সহ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টেতে দেওয়া হবে। গত মাসের 7 তারিখে অরুণোদয় 3 প্রকল্পের শুভারম্ভনী করা হয়েছিল, যার ফলে রাজ্যের 30 লাখের অধিক মহিলাদেরকে অরুণোদয় 3 প্রকল্পের 1250 টাকা করে দেওয়া হয়েছিল। তবে আজ হলো মাসের 10 তারিখ। আজ অরুণোদয় প্রকল্পের নতুন এবং পুরনো হিতাধিকারী মোট 38 লাখের অধিক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টেতে অরুণোদয় প্রকল্পের 1250 টাকা করে দেওয়া হবে বলে খবর এসেছে। কারণ হলো সরকারি প্রকল্পের টাকা দেওয়ার তারিখ রাজ্য সরকার থেকে কোনো ধরনের পরিবর্তন করা হয়নি, যার জন্য প্রতি মাসের মতো আজ 10 তারিখ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়া হবে বলে খবর এসেছে। এদিকে সরকারি গড় নিয়ে এসেছে একটি বিশেষ খবর। বর্তমানে সরকারি গড়ের অনেক হিতাধিকারীরা সরকারি গড়ের 1-2 কিস্তি লাভ করে 3 নং কিস্তি থেকে বঞ্চিত রয়েছেন, যার ফলে সরকারি গড়ের হিতাধিকারীরা বিপাকে পড়েছেন বলে খবর এসেছে। তবে আসামে সরকারি গড়ের জন্য কেন্দ্রীয় সরকার থেকে 332 কোটি টাকার অনুমোদন জানানো হয়েছে, জানিয়েছেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস, যার ফলে সরকারি গড়ের পুরনো নতুন হিতাধিকারীরা শীঘ্রই সরকারি গড়ের টাকা লাভ করিবেন বলে খবর এসেছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।